এক নম্বর দেখো, মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষের কোষের ক্রোমোজোম সংখ্যা হলো কি হবে? অপশন বি 44 প্লাস XY ক্রোমোজোম। 2 নম্বর দেখো, নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ ও বাদরের কোষ উভয় স্থানে পাওয়া যায়? কি হবে তোমার? ডি, কি বলো? অপশন ডি কোষ পর্দা। তারপর দেখো 3 নম্বর দেখো, স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া কোথায় সম্পন্ন হয়? তাহলে অপশন কি হবে? অপশন হবে এ তোমার ফ্যালোপিয়ান নালীতে। কোথায়? ফ্যালোপিয়ান নালীতে। 4 নম্বর দেখো, ক্রিটিনিজম এবং মেক্সিডিমার কারণ কি? তাহলে উত্তর হবে অপশন সি, অপশন সি থাইরক্সিনের স্বল্প ক্ষরণের জন্য। থাইরক্সিনের স্বল্প ক্ষরণের জন্য, ঠিক আছে। আচ্ছা 5 নম্বর দেখো, সবুজ পাতার কোষের যে অংশে আলোক বিক্রিয়া হয় কোথায় হয় বলো? অপশন সি হবে ক্লোরোপ্লাস্টের গ্রানা। অপশন সি ক্লোরোপ্লাস্টের গ্রানা। 6 নম্বর দেখো, মানব হৃদয়ের হৃদযন্ত্রের সাধারণ ও প্রাকৃতিক পেসমেকার কোনটি? তাহলে কি হবে উত্তর? উত্তর হবে অপশন বি এসে নোড। অপশন হবে কি বলো? এসে নোড। তারপর দেখো 7 নম্বর দেখো, শুক্রাণুর উৎপাদন স্থান হলো কোথায়? উত্তর হবে অপশন সি শুক্রনালী। অপশন সি শুক্রনালী। তারপর দেখো 8 নম্বর দেখো, ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকৃতি দেয় না? তাহলে যোগ্যতমের উদ্বর্তন অবশ্যই দেয়, প্রাকৃতিক নির্বাচন অবশ্যই দেয়, অস্তিত্বের জন্য সংগ্রাম অবশ্যই দেয়, কিন্তু মনে রাখবে অপশন ডি হবে তোমার সঠিক। এটি তোমার ল্যামার্কের তত্ত্ব। তাহলে তোমার 4 নম্বর কত সঠিক উত্তর হবে? অপশন ডি ব্যবহার ও অপব্যবহারের তত্ত্ব। তারপর দেখো নাম্বার 9, মানব হৃদয়ের কোন প্রকোষ্ঠের পেশির প্রাচীর সবচেয়ে মোটা? তাহলে 9 নম্বর সঠিক উত্তর হবে কি বলো? বাম নিলয়। অপশন সি বাম নিলয়। তারপর দেখো, চোখের কোন অংশ প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? কি হবে? অপশন সি আইরিস। অপশন সি হবে আইরিস। তারপর দেখো নাম্বার 11 দেখো, নাম্বার 11 দেখো, নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? তাহলে 11 নম্বর সঠিক উত্তর তোমার থাইরক্সিন। অপশন ডি থাইরক্সিন। তারপরে দেখো 12 নম্বর দেখো, মানুষের স্বাভাবিক মূত্রের ঈষৎ হলুদ বর্ণের জন্য দায়ী কোন রঞ্জক? তাহলে অপশন হবে তোমার ডি ইউরোক্রোম। অপশন হবে ডি তোমার ইউরোক্রোম। তারপরে দেখো 13 নম্বর দেখো, কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? সর্বজনীন দাতা। তাহলে উত্তর কি হবে? অপশন ডি ও। অপশন ডি ও। তারপর দেখো, যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে তাকে বলা হয় কি? অর্থাৎ হৃৎপিণ্ড থেকে যে রক্ত যে তোমার বয়ে নিয়ে আসে তাকে কি বলা হয়? তাহলে অপশন হবে বি ধমনী। অপশন হবে বি তোমার ধমনী। আচ্ছা তারপর দেখো নাম্বার 15 দেখো, নাম্বার 15 দেখো, নিম্নলিখিত কোনটি জলবাহিত অসুখ নয় অর্থাৎ রোগ নয়? তাহলে কি হবে? অপশন সি ডায়াবেটিস। অপশন সি হবে ডায়াবেটিস। তারপর দেখো অ্যাসকর্বিক অ্যাসিড। 16 নম্বর দেখো, অ্যাসকর্বিক অ্যাসিড হলো কোনটি? অপশন এ ভিটামিন সি। ভিটামিন সি কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড। তারপর দেখো নাম্বার 17 দেখো, কোন ধরনের রক্তনালীতে রক্তের উল্টো প্রবাহ ঠেকাতে ভালভ লাগে? তাহলে কি হবে? অপশন বি শিরা। অপশন বি হবে শিরা। তারপর দেখো সূর্যালোকের সাহায্যে ত্বকে কোন ভিটামিন তৈরি হয়? তাহলে কি হবে তোমার? অপশন ডি ভিটামিন ডি। অপশন ডি হবে ভিটামিন ডি। তারপর দেখো তোমার নিম্নলিখিত যে অঙ্গটি রেচন অঙ্গের অংশ নয়, তাহলে কোনটি হবে উত্তর বলো? উত্তর হবে বি জরায়ু। উত্তর হবে বি জরায়ু। তারপর 2 নম্বর দেখো, নারীর প্রজনন তন্ত্রের কোন অংশ ডিম্বাণু উৎপন্ন করে? তাহলে কি হবে? অপশন সি ফ্যালোপিয়ান নালী। অপশন সি হবে ফ্যালোপিয়ান নালী। তারপর দেখো নাম্বার 21, পাখির দ্বারা পরাগ সংযোগ পদ্ধতিকে বলা হয়? অপশন বি হবে অর্নিথোফিলি। অপশন বি তোমার সঠিক উত্তর। তারপর দেখো তোমার যে হরমোনটি মূত্রত্যাগ পদ্ধতিকে প্রভাবিত করে সেটি হলো কি? তাহলে সঠিক উত্তর হবে বি
ভেসোপ্রেসিন, তাহলে অপশন বি হবে ভেসোপ্রেসিন, অপশন বি। তারপর দেখো নাম্বার 23 দেখো, বিসিজি টিকা যে অসুখের বিরুদ্ধে অনাক্রমতা দেয় তা হলো কি? তাহলে অপশন হবে এ তোমার যক্ষা, অপশন এ তোমার যক্ষা। তারপর দেখো পরিপাক তন্ত্রের কোন অংশ মূলত পুষ্টি শোষণের জন্য দায়ী? তার মানে কি হবে উত্তর? সঠিক উত্তর হবে বি ক্ষুদ্রান্ত্র, সঠিক উত্তর হবে বি ক্ষুদ্রান্ত্র। তারপর দেখো নাম্বার 25 দেখো, রক্তের কোন কোষগুলি অক্সিজেন বহনের জন্য দায়ী? তাহলে অপশন হবে সি লোহিত রক্তকণিকা, অপশন সি হবে লোহিত রক্তকণিকা। নাম্বার 26 দেখো, শ্বাসযন্ত্রের কোন অংশকে স্বরযন্ত্র বলা হয়? তাহলে শ্বাসযন্ত্রের কোন অংশকে স্বরযন্ত্র বলা হয়? তাহলে উত্তর হবে অপশন সি ল্যারিংস, অপশন সি হবে উত্তর ল্যারিংস, ঠিক আছে। তারপর দেখো পরিণত মানুষের দন্ত সংকেত কি? তাহলে মনে রাখবে পরিণত মানুষের দন্ত সংকেত হয় অপশন বি, হবে I2C1P2M3, অপশন বি। তারপর দেখো মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ কত? তাহলে সঠিক উত্তর হবে অপশন সি 7.35 থেকে 7.45, অপশন সি তোমার সঠিক উত্তর। তারপর দেখো তোমার মানব মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? তাহলে এটি কি হবে? অপশন সি মেডুলা অবলঙ্গাটা, অপশন সি তোমার সঠিক উত্তর। তারপর দেখো মেনেনজেস পর্দার মধ্যবর্তী স্থানের তরলটি কি? মনে হবে অপশন বি তোমার সঠিক CSF, সঠিক উত্তর অপশন বি CSF। তারপর দেখো নাম্বার 31 দেখো, নিম্নলিখিত কোন ভিটামিনগুলি চর্বিতে দ্রবণীয় থাকে? তাহলে মনে রাখবে অপশন এ সঠিক, অপশন সি সঠিক এবং অপশন ডি সঠিক, তাহলে এই তিনটি কিন্তু সঠিক হবে। নাম্বার 32 দেখো, নিম্নলিখিত কোন কোষগুলি নারী প্রজনন তন্ত্রের অংশ? তাহলে দেখো অপশন এ অবশ্যই হবে ডিম্বাশয়, অপশন সি অবশ্যই হবে ফ্যালোপিয়ান নালী এবং অপশন ডি হবে তোমার গর্ভাশয়। অর্থাৎ কি হবে? এ সি ডি, বাকি কিন্তু তোমার বি নাম্বার হবে না। তারপর দেখো নাম্বার 33 দেখো, নাম্বার 33, নিম্নলিখিত কোনগুলিকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ? তাহলে দেখো তোমার অবশ্যই অপশন এ মস্তিষ্ক এবং অপশন বি হবে মেরুদণ্ড, আর বাকিগুলো কিন্তু হবে না, অপশন সি এবং ডি হবে না, ওকে। তারপর দেখো অস্থি মজ্জায় প্রাপ্ত কোষগুলি কোনগুলি বলো? অপশন এ হবে আরবিসি, অপশন সি হবে ডাব্লিউবিসি এবং অপশন বি হবে অনুচক্রিকা, অর্থাৎ এ বি সি সঠিক কিন্তু। নিচের কোন রোগগুলি জলবাহিত রোগ? তাহলে এখানে কি হবে? দেখো তোমার সঠিক উত্তর হবে অপশন এ কলেরা এবং দেখো এখানে দেখো জিআরডি আশিস, অপশন ডি, তাহলে এ এবং ডি হবে তোমার সঠিক উত্তর। তারপর দেখো নাম্বার 36 দেখো, নাম্বার 36 দেখো, নিম্নলিখিত কোন রোগগুলি ভাইরাস দ্বারা সৃষ্টি হয় না? তাহলে কি হবে? দেখো এখানে ভাইরাস দ্বারা সৃষ্টি হয় না কি? কলেরা এবং টাইফয়েড, তাহলে অপশন বি এবং ডি, অপশন বি এবং ডি তোমার সঠিক হবে, অর্থাৎ বি ডি তোমার উত্তরটি সঠিক আসবে। তারপর দেখো আরএনএ এর গঠনগত উপাদান কি? তাহলে অপশন এ হবে সঠিক রাইবোজ শর্করা এবং তোমার এদিকে অপশন ডি হবে ইউরাসিল, তাহলে এ এবং ডি তোমার সঠিক উত্তর আসবে। তারপর দেখো নাম্বার 38 দেখো, মিয়োসিস সম্পর্কে সঠিক উক্তিগুলি নির্বাচন করো। এটি দেহকোষে সম্পূর্ণ হয়, ক্রসিং ওভার ঘটে না, এটি একটি হ্রাস বিভাজন, 4টি অপত্য কোষ উৎপন্ন হয়। তাহলে এখানে দেখো তোমার এখানে হবে তোমার অপশন বিডি, অপশন বিডি হবে তোমার সঠিক উত্তর, অপশন বি এবং ডি। তাহলে পরেরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, অর্থাৎ নিম্নলিখিত কোন তথ্যগুলি সঠিক নয়? তাহলে এখানে হবে তোমার ইস্ট্রোজেন একটি পেপটাইড হরমোন, এডি, অর্থাৎ এডি হবে এখানে, এডি উত্তর হবে এ এবং ডি তোমার সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো নাম্বার 40 দেখো, হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্স আর এক্সাম্পল অফ কার্বোহাইড্রেট, নিম্নলিখিত কোন পদার্থগুলি শর্করার উদাহরণ? তাহলে উত্তর হবে তোমার অপশন এ এবং উত্তর হবে অপশন বি, তাহলে দুটি হবে এ এবং বি হবে। এই হলো আমাদের 40টি বায়োলজির প্রশ্ন। এবার আমরা দেখবো ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান থেকে কি কি ধরনের প্রশ্ন এসেছে তোমাদের। দেখো একটি আলোক রশ্মি বায়ু থেকে কাচ মাধ্যমে 30 ডিগ্রি আপতন কোণে আপতিত হয়ে
20 ডিগ্রি প্রতিসরণ কোণ সৃষ্টি করে। রশ্মির চ্যুতি কত হলো? অপশন সি হবে সঠিক উত্তর, অপশন সি তোমার সঠিক উত্তর 10 ডিগ্রি। তারপর দেখো একটি মৌলের 12টি ইলেকট্রন আছে, পর্যায় সারণীতে ওই মৌলের অবস্থান কোথায়? তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন সি শ্রেণী 2 পর্যায় 3, অপশন সি তোমার সঠিক। তারপর দেখো একটি লেন্সের শক্তি -2.0 ডি, এর ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে 43 নম্বরের সঠিক উত্তর হবে তোমার অপশন ডি -0.5 মিটার, -0.5 মিটার। তারপর দেখো 44 নম্বর দেখো আলোর একটি ফোটন শক্তি, অর্থাৎ আলো একটি ফোটনের শক্তি তার ড্যাশের সমানুপাতিক। কার সমানুপাতিক? অপশন ডি হবে কম্পাঙ্কের সমানুপাতিক, অপশন ডি তোমার সঠিক উত্তর। তারপর দেখো একটি শব্দ তরঙ্গ বাতাস থেকে জলে গমন করলে যে রাশি অপরিবর্তিত থাকে সেটি কোনটি? তাহলে কি হবে বলো? অপশন বি তোমার কম্পাঙ্ক, অপশন বি সঠিক হবে কম্পাঙ্ক। তারপর দেখো নাম্বার 46 দেখো একটি তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্টজ, তরঙ্গ দৈর্ঘ্য 2 মিটার, তাহলে বেগ কত? তাহলে সঠিক উত্তর হবে অপশন বি 100 মিটার পার সেকেন্ড, অপশন বি তোমার সঠিক আসবে। তারপর দেখো নিচের কোন উপাদানগুলির মধ্যে, অর্থাৎ উপাদানগুলির মধ্যে কোনটি সবচেয়ে কম সক্রিয়? তার নিচের কোন উপাদানটি সবচেয়ে কম সক্রিয়? তাহলে আমার অপশন এ আসবে আর্গন, অপশন এ কিন্তু আসবে আমার আর্গন। তারপর দেখি আমরা নাম্বার 48 দেখো চাপের এসআই একক কোনটি? তাহলে চাপের এসআই একক অপশন সি তোমার সঠিক উত্তর, অপশন সি তোমার সঠিক উত্তর পাস্কাল। তারপর দেখো নাম্বার 49 দেখো নেসলারের বিকারকের সাথে বিক্রিয়া করলে নিচের কোনটি বাদামি রঙের অধক্ষেপ তৈরি করবে? তাহলে কি হবে এখানে? অপশন সি হবে কি বলো অ্যামোনিয়া, কি বলো NH3 বা অ্যামোনিয়া। তারপর দেখো নাম্বার 50 2 কেজি পরিমাণ জলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন হয় তা কত? তাহলে কি হবে এখানে উত্তর হবে তোমার সঠিক উত্তর অপশন এ 84 কিলো জুল, 84 কিলো জুল। তারপর দেখো নাম্বার 51 দেখো ক্যালসিয়াম ফসফেটের সঠিক সংকেত কোনটি? নাম্বার 51 কত? ক্যালসিয়াম ফসফেট, তাহলে এটা হবে তোমার অপশন ডি হবে, অপশন ডি তোমার সঠিক আসবে, অপশন ডি। ঠিক আছে, চলো পরেরটা দেখি আমরা 52 দেখো একটি বস্তুর উপর কৃতকার্য যে রাশির উপর নির্ভর করে না তা হলো কোনটি? তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর আসবে তোমার অপশন ডি বস্তুর প্রাথমিক বেগ, সঠিক উত্তর আসবে বস্তুর প্রাথমিক বেগ। তারপর দেখো ব্রাইন হলো একটি কি? ব্রাইন কি? ব্রাইন হলো তোমার অপশন বি NaCl, সোডিয়াম ক্লোরাইড, NaCl, অপশন বি তোমার সঠিক উত্তর। 54 দেখো নিচের কোন দ্রবণে H+ আয়নের ঘনত্ব সবচেয়ে বেশি? তাহলে H+ আয়নের ঘনত্ব মানে তোমার অ্যাসিড হবে, আর অ্যাসিডের মান মনে রাখবে 7 কম যত হবে তত তার অ্যাসিড কি হলো অ্যাসিডিকতা বেশি হয়। তাহলে কি হবে? অপশন বি তোমার লেবুর রস, অপশন বি তোমার হবে লেবুর রস pH 2.2, অর্থাৎ 7 অনেক কম, যত কম তত অ্যাসিড কিন্তু বেশি হবে, তাহলে অপশন বি তোমার সঠিক। তারপর 55 দেখো গ্যালভানাইজেশন এর সময় লোহার উপর কোন ধাতু লেপন করা হয়? তার সঠিক উত্তর হবে দস্তা, অপশন এ কিন্তু দস্তা সঠিক উত্তর। তারপর দেখো নাম্বার 56 এক জোড়া আইসোটোপ থাকে, আইসোটোপে কি থাকে? অপশন এ হবে একই সংখ্যক প্রোটন, অপশন এ হবে একই সংখ্যক প্রোটন। তারপর দেখো একজন ব্যক্তি 50 কিলো বস্তুকে 2 মিটার উচ্চতায় তুললে যে কৃতকার্য হয় তার মান হলো কোনটি? তার এখানে কি হবে? অপশন এ হবে তোমার 980 জুল, অপশন এ হবে 980 জুল। নাম্বার 58 দেখো ব্রোঞ্জের প্রাথমিক উপাদান কোনটি? তাহলে ব্রোঞ্জের প্রাথমিক উপাদান হবে তোমার অপশন এ টিন এবং অপশন ডি তামা, অপশন এ টিন এবং অপশন ডি তামা, দুটোই হবে কিন্তু। তারপর দেখো দুটি সমান ধারককে শ্রেণী এবং সমান্তরালে যুক্ত করা হলে সমতুল্য ধারকত্ব কত আসবে? তাহলে দেখো সঠিক উত্তর হবে অপশন বি, অপশন বি C/2 এবং 2C, C/2 এবং 2C, অর্থাৎ তোমার শ্রেণীর ক্ষেত্রে 2/2 C/2 আর সমান্তরালের ক্ষেত্রে
2c আসবে। তারপর দেখো 60 নাম্বার দেখো, একটি গাড়ি সমত্বরণে 10 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড গতিবেগ প্রাপ্ত হয়, তাহলে তার ত্বরণের মান কত? কি হবে? অপশন বি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন বি হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হলো তোমাদের কি বলতো ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানের প্রশ্ন। এবার আমরা শুরু করব ইংলিশের প্রশ্ন। দেখো আমরা ইংলিশে প্রশ্ন দেখবো। দেখো আই প্রিফার টি ড্যাশ কফি, তাহলে এখানে কি হবে? মনে হবে প্রিফার, এই প্রিফারের পরে অপশন সি হয় 2 বসে। কি বসে? প্রিফারের পরে 2 বসে। তারপর দেখো 62 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ডিনোট এ কাস্টমারি ওয়ে অফ অপারেশন অর বিহেভিয়ার? সঠিক উত্তর হবে অপশন ডি প্র্যাকটিস। সঠিক উত্তর হবে অপশন ডি প্র্যাকটিস। তারপর দেখো ইন্ডিয়া গেইনড হার ফ্রিডম ড্যাশ মিডনাইট, সঠিক উত্তর হবে অ্যাট। এখানে অ্যাট হবে, অপশন ডি তোমার সঠিক হবে অ্যাট। তারপর দেখো সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, তাহলে এখানে কি হবে? অপশন সি হবে ফসফরাস। কি হবে? অপশন সি কিন্তু হবে ফসফরাস। এখানে ভুল দেওয়া আছে, এখানে তোমার এফ এর জায়গায় টিএইচ হয়। ওকে, চলো পরেরটা দেখি আমরা, নাম্বার 65 দেখি আমরা। চুজ দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম ফ্রেন্ডলি, অর্থাৎ ফ্রেন্ডলি সিনোনিম বের করতে হবে, একই মানে বলতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার এ নাম্বার অ্যামিয়েবল। অপশন এ তোমার অ্যামিয়েবল হবে। তারপর দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডজেক্টিভ ফর্ম অফ শার্পনার, তাহলে শার্পনারের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? মনে রাখবে উত্তর হবে সি শার্প। উত্তর সঠিক উত্তর হবে তোমার শার্প, অপশন সি। তারপর দেখো চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন দ্য মিনিং জেন্টাল, তাহলে জেন্টাল, এই যে তোমার জেন্টাল শব্দটি এর অপোজিট কি? জেন্টাল মানে কি? ভদ্র, তাহলে অপোজিট কি হবে? ব্রুটাল। অপশন বি তাহলে ব্রুটাল হবে, অর্থাৎ ভয়ঙ্কর। তারপর দেখো ড্যাশ পলিউশন কন্ট্রোল মেজার্স আর এক্সপেন্সিভ, মেনি ইন্ডাস্ট্রিজ হেজিটেট টু অ্যাডপ্ট দেম, তাহলে এখানে আমার কি হবে বলতো? অলদো। অপশন সি হবে অলদো। অপশন সি হবে কিন্তু অলদো। তারপর দেখি আমরা নাম্বার 69 দেখি আমরা, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক কোনটি? তাহলে সঠিক হবে তোমার অপশন এ। অপশন এ তোমার সঠিক হবে। তারপর দেখো সিলেক্ট দ্য কারেক্ট, এখানেও সঠিক বের করতে দিয়েছে। দেখো তাহলে কি হবে? অপশন সি অকেশন। অপশন সি হবে সঠিক এখানে অকেশন। তারপর দেখো নো আদার পিক ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ দ্য হিমালয়, তাহলে এখানে কি হবে? দেখো অপশন এ হবে হাই। অপশন এ হবে হাই, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 72, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ড ইন দ্য টু গিভেন সেন্টেন্স। এখানে দেখো তোমার এখানে ভ্যালিড আর এখানে দেখো তোমার সাবস্ট্যান্সিয়াল, এই দুটো শব্দ দেওয়া আছে। তাহলে এর বিপরীতে আমরা কি বসাবো? অপশন সি গুড বসাবো আমরা। অপশন সি হবে তোমার গুড। তারপর দেখো দেয়ার আর মেনি ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এখানে কি বসাবো আমরা? তাহলে 73 নম্বর সঠিক উত্তর হবে বি পুয়ার পিপল। অপশন বি হবে পুয়ার পিপল। তারপর দেখো মাই সন ইজ ড্যাশ অ্যাপল অফ মাই আই, তাহলে কি হবে এখানে? অপশন সি হবে দা। অপশন সি হবে দা, ঠিক আছে। তাহলে 74 হবে অপশন সি তোমার দা। তারপর দেখো নাম্বার 75, চুজ দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ নিয়ারলি সেম মিনিং অফ কি বলো? এনডেঞ্জার্ড, তাহলে এখানে এনডেঞ্জার্ড যে শব্দটি তার সিনোনিম কি হবে? অপশন হবে সি থ্রেটেন্ড। অপশন সি হবে তোমার অপশন সি। তাহলে এই হলো তোমাদের ইংলিশ। এবার আমরা করব ম্যাথমেটিক্সের দিকে, যে ম্যাথমেটিক্সের কি কি উত্তর হবে। দেখো নাম্বার 76 দেখো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট ডট 15 স্কোয়ার, অর্থাৎ এই অঙ্কটি না তোমাদের ন্যাচারাল নাম্বারের সূত্র, ওই যে তোমার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট n স্কোয়ার, ওই সূত্র আমরা এখানে দেখব। দেখে আমরা উত্তর পাবো এখানে 1240। তাহলে অপশন বি তোমার সঠিক উত্তর। 77 দেখো m প্লাস 1/m ইকুয়াল টু √3, তাহলে ভ্যালু কার বের করতে হবে? m কিউব প্লাস 1/m কিউব, তাহলে এর সঠিক উত্তর হবে অপশন এ কি বলো? 0। অপশন এ তোমার 0। তারপরে দেখো x স্কোয়ার মাইনাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0, সমীকরণটির বীজদ্বয় আলফা এবং বিটা, তাহলে 1/α প্লাস 1/β এর মান কত হবে? তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। সঠিক উত্তর হবে অপশন সি হাফ। তারপর দেখো একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল
ও আয়তন সংখ্যা কি বলো সাংখ্য মানে সমান হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে এই তোমার প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন সি 6 একক। অপশন সি 6 একক। তারপর দেখো 3 বন্ধুর মূলধনের অনুপাত কত? 10:12:15। বছরের শেষে মোট লাভ 37,000 টাকা হলে তৃতীয় বন্ধুর লভ্যাংশ কত? তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে তোমার 15,000। সঠিক উত্তর হবে তোমার 15,000। তারপর দেখো নাম্বার 81 দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার ত্রৈমাসিক সুদ 8 টাকা হবে? তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে তোমার অপশন বি 640 টাকা। কত হবে? অপশন বি 640 টাকা। তারপর দেখো 3a = 5b = 9c, তাহলে a:b:c কত হবে? তাহলে এখানে দেখো সঠিক উত্তর হবে অপশন বি 15:9:5। অপশন বি তোমার সঠিক উত্তর। তারপর দেখো নাম্বার 83, যদি log c/d প্লাস log d/c = log x হয় তাহলে x এর মান কত হবে? তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ তোমার সঠিক আসবে 1। তারপর দেখো নাম্বার 84 দেখো, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ভিতরে অবস্থিত সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল কত হবে? তাহলে এটির সঠিক উত্তর হবে অপশন বি 9 পাই বর্গ সেন্টিমিটার। 9 পাই বর্গ সেন্টিমিটার। তারপর দেখো নাম্বার 85 দেখো, tan কত থিটা প্লাস 15 ডিগ্রি = √3, তাহলে sin থিটা প্লাস cos থিটা এর মান কত হবে? তাহলে 85 এর কিন্তু সঠিক উত্তর হবে তোমার অপশন ডি √2। অপশন ডি হবে তোমার √2। এই হলো আমাদের অঙ্কের প্রশ্ন। এবার আমরা লাস্ট দেখব আমরা জেনারেল নলেজের যে কি কি প্রশ্ন এসছে এবং তার সঠিক উত্তর কি হবে। দেখো জেনারেল নলেজ দেখো, বিশ্বের সর্বোচ্চ পর্বত কোনটি? অবশ্যই কি হবে? মাউন্ট এভারেস্ট। অপশন এ তোমার সঠিক। তারপর দেখো সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কত? তাহলে এখানে সঠিক উত্তর হয় তোমার অপশন ডি 5টি, অর্থাৎ 5টি সদস্য। 5টি সদস্য। তারপর দেখো 88 দেখো, জাতীয় সংবিধানের 8ম তপশিলভুক্ত ভাষার সংখ্যা কয়টি? তাহলে সঠিক উত্তর হবে অপশন এ 22। অপশন এ তোমার সঠিক হবে কিন্তু 22। তারপর দেখো ফ্লোরেন্স নাইটেঙ্গেল ড্যাশ অভিধায় পরিচিত? তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি। অপশন বি হবে তোমার লেডি উইথ দ্য ল্যাম্প। কি বলো? লেডি উইথ দ্য ল্যাম্প। তারপরে 90 নম্বর দেখো, নিম্নলিখিত কোন শহরগুলি 2টি মহাদেশে ব্যাপ্ত? তাহলে সঠিক উত্তর হবে অপশন এ ইস্তাম্বুল। তুরস্কের ইস্তাম্বুল সঠিক উত্তর। তারপর দেখো 91 দেখো, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? তাহলে সঠিক উত্তর কি হবে এখানে? ত্বক, স্কিন বা ত্বক তোমার সঠিক উত্তর অপশন ডি। এরপর দেখো ভারতীয় জাতীয় পতাকার গেরুয়া রং কি নির্দেশ করে? তাহলে গেরুয়া রং কি নির্দেশ করে? তাহলে অপশন হবে তোমার সি ত্যাগ বা স্যাক্রিফাইস। ত্যাগ বা স্যাক্রিফাইস। তারপর দেখো 93 দেখো, প্রথম এশীয় হিসাবে নোবেল পুরস্কার কে অর্জন করেছিলেন? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো নিম্নলিখিতগুলির মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল চিহ্নিত করো। তাই এখানে দেখো সঠিক উত্তর হবে অপশন বি 1914 থেকে 1918। 1914 থেকে 1918। এরপর 95 দেখো, পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা? তাহলে পশ্চিমবঙ্গের মোট জেলা মনে রাখবে 23টি। অপশন বি তোমার সঠিক উত্তর 23টি। তারপর দেখো তোমাকে বের করতে হবে ফাইন্ড দ্য অড ওয়ান আউট, অর্থাৎ নিচের কোনটি অড হবে? এখানে তোমার সঠিক উত্তর আসবে জুন। অপশন সি জুন। তাও দেখো সিলেক্ট দ্য টার্ম দ্যাট উইল কাম ইন দ্য প্লেস অফ, এখানে কি বসবে? দেখো তোমার এখানে তো কত বলো তো 7, 11, অর্থাৎ এখানে 4 করে, এখানে 4, এখানে দেখো 8, এখানে যদি 8 হয় এখানে 12,
অর্থাৎ 16 মানে তোমার 47। অপশন ডি তোমার সঠিক উত্তর, 47, অপশন ডি। তারপর দেখো 98 নাম্বার তোমার দেখো বলেছে কি নিচের কোন ওয়ার্ড পেয়ারটি সিঙ্গুলার নয়, অর্থাৎ কিন্তু ভিন্ন ধরনের। তাহলে এখানে উত্তর হবে সঠিক সি, হেন এবং রোস্টার। সঠিক উত্তর হবে হেন এবং রোস্টার। তারপর দেখো বি ডি এফ আর এদিকে আমার এফ জি এফ এইচ জে, অর্থাৎ দেখো বি কত আমার 2, B2 F6 কত 4 করে, ডি আমার কত, ডি আমার 4, এফ এইচ কত 8, অর্থাৎ 4 করে। তাহলে মানে প্রত্যেক দেখো 4 করে গ্যাপ। তাহলে 4 করে যদি গ্যাপ হয় তাহলে এফ এর সঙ্গে 4 যোগ করে দাও, কত আসবে তোমার 10। 10 মানে কার মান, জের মান, অর্থাৎ JLN। সঠিক উত্তর অপশন বি, JLN। শেষ নম্বরটি দেখো আমাদের আজকের লাস্ট প্রশ্ন। দেখো এই বক্স দুটি মিলিয়ে এই বক্সকে আমাকে ফিল আপ করতে হবে। দেখো 5 দুগুণে 10, 10 আর 7 কত হয় 70। দেখো এখানে দেখো 3 দুগুণে 6 আর 9 কত হয় 54। এবার এখানে দেখো 9 দুগুণে 18, 18 5 কত হয় 90। তাই সঠিক উত্তর হবে অপশন ডি। তো এই হলো তোমাদের সঠিক 100টি এএনএম জিএনএম এর প্রশ্নের উত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ব্যাস।